এটা আমার অপরাধ। প্রিয় দর্শক, ডেইলি ক্যাম্পাসে সরাসরি সম্প্রচার। এটা আমার অপরাধ। আচ্ছা, আমরা একটু সরাসরি প্রশ্ন পর্বে চলে যাই। ভাই আমরা শুরু করে দিই। আমার হাজবেন্ড বলছে আমি ওই মেয়ের নামটা কেন নিলাম, ওই মেয়েকে কেন জড়ালাম। আপনারা তো সবাই শুনলেন, আমি তো হাইড করিনি, আপনাদের সামনেই কথা বলেছি। আমার দেখেন, আমার শাশুড়ি আমাকে সাইয়েদা শম্পা। আচ্ছা, যে ব্যক্তি আহত হয়েছিলেন হাজবেন্ড, আপনার হাজবেন্ড, ওনার পুরো নাম কি? দেখেছেন আপনাদের সামনে আমার শাশুড়ি মা আমাকে শাসাচ্ছে যে আমি সত্যের সাথে থাকবো না তাদের সাথে থাকবো। তার মানে তারা আমাকে সংসার থেকে বিচ্যুত করার হুমকি দিচ্ছে। আমি দুটো বাচ্চা নিয়ে কোথায় যাব? আমি কিছু করিনি, আপনারা আসছেন, আমি সত্যিটা বলছি, এটাও আমার অপরাধ। তারা আমাকে সংসার থেকে বিচ্যুত করার হুমকি দিচ্ছে। আচ্ছা, আসলে ওই দিন কি হয়েছিল? প্রিয় দর্শক, আপনারা জানেন যে উত্তরায় গত সোমবার রাতে 10টার সময় একজন স্বামীর উপর একজন স্বামী স্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে একজনকে আক্রমণ করা হয়েছিল। সেই ব্যক্তির ভিডিওটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং বেশ কয়েকজন মানুষের কাছে প্রশংসা পায়। সেই যে পুরুষ, সেই পুরুষের একজন মহিলা দাবি করছেন সেই পুরুষ তার স্বামী, সেইখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা একটু সরাসরি আপনাদের তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা তার বক্তব্যটা আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। যেহেতু সবাই ঘুমটা রিসিভারটা করে দিয়ে ঘুম কেউ না বসেন বসেন ভাই একটু পেছন দিকে সরে যান, এই রিসিভারটা একটু দিয়ে দিন, একটু সবাই ওইখানে দিয়ে দেন, সেটাই মানে বেটার। দিছেন তা ও দাও, দাঁড়ান একটু দাঁড়ান, আমরা শুরু করি। তাহলে একটু বসে নিই। দেখছেন আমার শাশুড়ি আমাকে হুমকি দিচ্ছে। এটা এখানে লাগাবো। আপনার হাজবেন্ড হ্যাঁ, এই বাসাতেই থাকে, সবার কাছে জিজ্ঞাসা করেন, আপনারা ওনাদের ইন্টারভিউটা নিয়ে। আপনি শুরু আপনার নাম পরিচয় দিবেন, তারপরে আপনার হাজবেন্ডের নাম কি পরিচয়টা দিয়ে সামনে রেস্তোরাঁয় যে হামলাটা হইলো ওই ঘটনা থেকে শুরু করবেন। আস্তে না করলে কি করে শুরু করব? আচ্ছা, আমরা প্রশ্ন করছি, আমরা প্রশ্ন করছি। এইদিকে মিডলে তাকাবেন, আচ্ছা মিডলে তাকাবেন, এদিকে একটু সব দিকে ঘুরে ঘুরে তাকাবেন, সব দিকে একটু ঘুরে ঘুরে তাকাবেন। প্রশ্ন করি আপনাকে। ওকে, ওকে আগে না লারা যাবে, ওকে কথা বলা শুরু হলে লারা যাবে, তাহলে এখন ওকে আমি আপনাকে প্রশ্ন করি, প্রথমে আপনি আপনার নামটা এবং আপনার হাজবেন্ডের নামটা যদি একটু বলতেন। আমার নাম সাইয়েদা শম্পা, আমার হাজবেন্ডের নাম মেহেবুল হাসান। আচ্ছা, আমরা 2 দিন আগে একটি ঘটনা দেখেছি যে আপনার হাজবেন্ডকে বাঁচাতে গিয়ে এক তরুণী আহত হয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে সেই মহিলাকেই মূলত আপনার হাজবেন্ডের মানে তার স্ত্রী আখ্যা দিচ্ছে। তাইলে আপনি মূলত কে? আমি ওনার লিগ্যাল ওয়াইফ। আপনি সেটা কিভাবে দাবি করছেন যে আপনি তার লিগ্যাল ওয়াইফ? কারণ আমার ডকুমেন্টস আছে এবং আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে, সামাজিকভাবে বিয়ে হয়েছে। হ্যালো, হ্যাঁ বলো। তোর এখন বউগিরি ফালাইতে হবে, জীবন ব্যস্ততে না আমার, তুই এখন বউগিরি ফালাইতেছিস, তাই না? আর মিডিয়ার কাছে তোর ফোন করে কল লাগবি যে তুই বউ আর তুই মিডিয়ার কাজটা রাখতেছিস না। আমি মিডিয়াতে তো, আমি তো মিডিয়াকে জানাইনি, আমি মিডিয়ার নাম্বার পাবো কই? ওই যে যাদের বুদ্ধি শুনতেছিস না,
ভালো করছিস, তুই দোয়া কর আমি জানি সুস্থ আসি, ঠিক আছে? দোয়া কর। জানাইছো তোর এখন ফলাও বউ হয়ে আসতে হবে। তা আমি বউ হব নাকি আরেকজন? কেটে দিস। আপনি তো ফোন, আচ্ছা। একটা ফোন দেন, তো ফোন দিয়ে। ফোন দিয়ে আপনি একটু জিজ্ঞেস আচ্ছা আচ্ছা, শোনো লাইনে নাই, ফোন কেটে দিছে, ফোনের দরকার কি ভাই? তুমি ইন্টারভিউ নাও তারপরে না। আচ্ছা, আপনি বলেন যে আসলে ওই সময় কি হয়েছিল? কি সম্পর্ক আপনার ওই মেয়েটার সাথে আসলে আপনার সম্পর্ক? আপনার হাজবেন্ড বলছেন, ওই মেয়ের সাথে আসলে কি সম্পর্ক? ওই মেয়ের সাথে ওনার আসলে কি সম্পর্ক আমি এখনো জানি না। ওই মেয়ের নাম কি? ওই মেয়ের নাম হচ্ছে নাসরিন আক্তার ইফতি। আচ্ছা, একটু বলবেন যে আসলে ওনার সাথে কোনো সম্পর্ক জড়িয়েছে যে আপনি জানেন কিনা, বা বিয়ে হয়েছে? আমি আংশিক না, ওনার সাথে ওনার বিয়ে হয়েছে এরকম প্রমাণ আমি এখন পর্যন্ত পাইনি বা আমার নলেজে আসেনি, কিন্তু ওনার বলো এত লোকজন বাসায় কারা? বাসায় সব সাংবাদিক আসছিল, এখন কারা বাসায়? এখন বাসায় কেউ নাই। কথা কইকে কথা হচ্ছে হলো ওই জেসমিন আপু। খুব ভালো। এখন তোরে মিডিয়ার যদি আমি বলি তুই আমার বউ, তাহলে তুই বউ হবে, 8 বছর বউ থাকবি না, তাই তো? না, আমার তো তুমি স্বীকার করলেও আমি তোমার বউ, না স্বীকার করলেও আমি তোমার বউ। তুমি অস্বীকার করতে পারবা? তোর মিডিয়াতে এখন বউ হয়ে আসা লাগবে, আয় তুই মিডিয়াতেই থাক, ঠিক আছে? তা করলি না, ভালো করলি, ঠিক আছে? আচ্ছা আপনাদের কাছে দাঁড়ান, শুট করার আগে একটা প্রশ্ন করি। শুট করার না আপনারা প্লিজ কাইন্ডলি। আমি এখন কি করতে পারি বলেন? আচ্ছা, একটু বলবেন যে ওই নারীর সাথে কি সম্পর্ক তাহলে না? ওনার ওই নারীর সাথে হয়তো এমন কোনো সম্পর্ক আছে বিধায় আপনারা সেদিনকে তাদেরকে হাতে নাতে ধরেছেন বিধায় তাকে স্বামী স্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন। আচ্ছা, উনি কি এই বাসাতেই থাকতেন? যদি থেকে থাকেন তাহলে উনি উত্তরাতে কিভাবে গেলেন? উনি এ বাসাতেই থাকতেন এবং কাজে উনি আমাকে বলতো যে আজকে যশোর কাজে যাচ্ছি, চিটাগাং কাজে যাচ্ছি বা সিলেট কাজে যাচ্ছি। এখন তার বাইরে গিয়ে উনি যদি অন্য কোথাও স্টে করে থাকেন, এটা আমার পক্ষে জানা আসলে আচ্ছা, একটু সম্ভব আপনি না। বিস্তারিত বলেন যে আপনার স্বামী আসলে পেশায় কি কাজ করে? উনি পেশায় ইভেন্ট ম্যানেজমেন্টে জব করেন। ইভেন্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ। তাহলে এই নারীর সাথে কতদিন সম্পর্ক আপনি কিভাবে জানতে পারবেন? এনার সাথে আসলে মূলত ওনার সম্পর্ক কতদিনের এটা আমি জানি না, তবে আমি তাকে অল্প কিছুদিন ধরে এটা মানে আইডেন্টিফাই করতে পারছি। আচ্ছা, এই যে উত্তরা গেল আর কি বলে গেছে বাসা থেকে? উত্তরায় গেছে এটা তো বলা যায় না, আমার বাসা থেকে গেছে সকাল 10টা-11টার দিকে যে উনি অফিসে যাচ্ছেন। আচ্ছা, স্বামী স্ত্রী দুজন যদি একসাথে থাকে তাহলে স্বামী স্ত্রীর আচরণ সম্পর্কে জানতে পারেন এবং স্ত্রী স্বামীর আচরণ সম্পর্কে খুবই ভালোভাবে অবগত থাকেন, যেহেতু দুজন জীবনসঙ্গী হিসেবে থাকেন। তো আপনি আপনার স্বামীর ভিতরে এই ধরনের আচরণ কি কখনো লক্ষ্য করেছেন কিনা, বা আপনি যে অভিযোগটা করছেন তার দিকে? আমার শাশুড়ি ফোন দিচ্ছে, দেখি কি বলে। বলো। বলা তো বলবই, তাই না? তোমাকে তুমি এত হাত পা ধরে ঠেকছে, তুমি ইগনোর করতে চাও, এনে তো তোমার ইগনোর তো ওরা নিজে চেক করে নাই, মিডিয়ারা দিছে না। তাহলে তোমার ধৈর্য ধরে দেবো, বই নে কি হবি নে, আগে মানুষ তো সুস্থ আগে বাড়তি যায়। আমি কি মিডিয়া ডেকে নিয়ে আসছি? তারা খবর পাইছে বলেই তো আসছে। হ্যাঁ, আমি বাংলাদেশের মানুষের কাছে স্বীকার করবো যে আমি তার কেউ না, ওই মহিলা তার বউ, তাই না? না, স্বীকার করলে আমি কোথায় গেলাম? আমার মেয়েরা কোথায় গেল? তোমরা তো আমার মেয়েদেরও অস্বীকার করতেছো। হ্যাঁ, অস্বীকার করতেছো বিদায় তো আমাকে বারবার এখন পর্যন্ত বলতেছো যে আমি যেন স্বীকার না যাই, মিডিয়া আসলে আমি চুপ থাকি। আচ্ছা, চুপ থাকা না, তোমাকে আমি সেই চুপ থাকার কথা বলছি। তোমাকে নিয়ে ঝামেলা হয়েছে বাবু, তোমাকে বউ ছেড়ে দিতেছে, ও বিয়ে করতেছে, এই ঝামেলা নিয়ে তুমি ফেসে গেছাও। আমার বেটা কোবাইছে মাসে, সেই নিয়ে মিডিয়ারা এমনি করছে, তাহলে তোমার কি ধৈর্য ধরা যাবি না? তুমি মিডিয়ার কাছে না করলে তুমি এমনি করতেছ, আর তোমার কি প্রশংসা পাইতেছে? আচ্ছা, আমার অপ্রশংসাই হোক, তোমার ছেলে যদি আমার সাথে সুভাবে সংসার করে তো করবে, না করে তো না করবে, সেই ব্যবস্থা সেই রাস্তায় তোমরা হাঁটো।
ঠিক আছে, আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিছো, আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিছো, তোমরা পুরো ফ্যামিলি আমার এগেনস্টে। এখন আমার পরিচয়টা পর্যন্ত তোমরা দাও না। তোমার ছেলে অসুস্থ, আমি যাইতে চাই, তোমরা আমাকে না করো যে হাসপাতালে যেও না, তোমার ছেলে আমাকে না করে হাসপাতালে যেও না। কেন ঝগড়া করেন না? তোমরা আমার কাছে যেভাবে কথা বলতেছো যে সব দোষ আমার, আমি কি দোষ করছি? আজ পর্যন্ত কোনোদিন থানায়ও যায়নি, কোনো মিডিয়াতেও যায়নি। সাংবাদিক ফোন দিছিল অলরেডি, ফোনের সাথে কেমন কথা বললাম, সেই জন্য তোমার ফোন দিতেছি যে তুমি এ কথা কখন করলি আর এগুলো কখন করলি। আমি তো ভালো ভালো খেয়েছিলাম। মা আমার ভাল লাগতেছে না মা, একটু রেখে দাও, আমি খুব অস্থির আছি, আমার শরীরে। তুমি আসো। আরে বাবা, মানুষ বিয়ে করলে বউ নিয়ে একটু দম্পতি করাই বিয়ে, আমরাও তো জানি যে বিয়ে করছি কিনা, এখানে তো শিকার হচ্ছে না বিয়ে করছি। আর তুমি মানুষের কথা শুনতে, মানুষের কেউ কি করতেছে না করতে, তুমি সেই কথা শুনে এই মেয়েটা করতে চাও, তার কাছে থাকানোর দিনে, আমার কাছে থাকানোর দিনে মানুষের কথা শুনে মানুষের কাছে থাকতে তুমি, হ্যাঁ আমি তোমার হাত পা ধরে ফিরছি না না, আমার পরিবারে শোনো, আমার মান সম্মানটা কোথায়? আমি কারোর কথাই বলি না, আমার মান সম্মানটা কোথায় রাখলা তোমরা? আমার মান সম্মানটা কোথায় রাখলা? আচ্ছা প্রশ্ন করেন। শ্বশুরও ওখানে আছে। আচ্ছা এনে থাকতেছে বেটাতাল মাঝে এনে আরো 7-8 ওই ছেলেগুলো আপনি লাগছে এনে ক্রিকেটে কেমন গেল, আমি তাকে দিলে মোরাই বসে আছি। তুমি কি না এই দুটো দিনই ধরে ধরে পারলে না, বাসাটাকে নিয়ে যাই, আমি বাসা নিয়ে যাই। তারা যদি ধৈর্য ধরতে না পারে আমি কি করব? তোমার বেটার বউ হিসাবে আমাকে সবাই চেনে। এখন তোমার ছেলের অন্য মহিলার সাথে দেখতেছে, কে বলছে, কি সমাচার বলছে, এটা তো আমি জানি না। তোমার বেটার পরিচয় লোক তো কম নাই, অভাব নাই। তোমার বেটা এখন কি বলতেছে? তোমার বেটা বলতেছে আমার চেহারা যেন ও না দেখে। ঠিক আছে, দেখা লাগবে না বাবা, তোমরা সেই পথে হাঁটো, আমাকে যে পথে হাঁটাচ্ছ তোমরাও সেই পথেই হাঁটো, ঠিক আছে? আর তোমরা বলছো না আমি এখন পর্যন্ত থানায় যাইনি, মিডিয়ায় যাইনি, তোমরা আমাকে আমি একটা তোমার কথা কই, আমার ফলো সুস্থ করে নিয়ে বাঁচিয়ে দেয়, আবার তুমি থানার যায়নি, তুমি থানার যায়া অভিযোগ দাও আর মিডিয়া দ্বারা অভিযোগ দেওয়া যা দেওয়া দিয়ে নি পরে। তুমি আমার সুষ্ঠু সরাহা না করে তোমার ছেলেকে নিয়ে তো বাড়িতে যেতে পারবে না। তুমি কি পলায়ে নিয়ে যেতে চাচ্ছ তোমার ছেলেকে? না, তাহলে তুমি আমাকে বলতেছো কেন যে তোমার ছেলেকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাবা? আমি কোথায় সুস্থ করে বাদ ডাকনি আনকি মেরো বার কি আফতাব নগর নিয়ে আমি এই ফল দেশি গ্রামকে ওখানে নিয়ে যাবো, আমি দেশি গ্রাম নিয়ে তারপর নিয়ে নাচছি, ঢাকা দিন শিখেছি, ঢাকা দিতে শিখেছি, আমি দেশি গ্রাম নিয়ে কি করবো? আচ্ছা আমি রাখি, আমি দাঁড়ান, ওরা কাট করেন, আপনাদের তো বিশ্বাস নেই, আপনারা কাট করেন, আমি কথা বলি, আপনাদের শোনেন, বন্ধ করেন, এইগুলো তো সব কানেক্ট করা, বন্ধ করেন, আপনারা আইনি স্টেপ নেন ভাই। আমার শ্বশুর বাড়ির সবাই আসছে, বুঝছেন? আমার শ্বশুর ওখানে প্রেজেন্ট কথা বলতেছে, আমার স্বামী বলতেছে আমার সে চেহারা দেখতে চায়। এই যে রিসেন্ট 17 তারিখে যে ইনসিডেন্টটা হয়েছে, এখন কেন হয়েছে এটা তো আমি বলতে পারবো না ভাইয়া। আপনি এই ঘটনা ঘটার পর আপনার হাজবেন্ডকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন? হ্যাঁ আমি গিয়েছিলাম, ওই আমার শাশুড়ি তো নিজের মুখেই বললো যে আমি গিয়েছিলাম কালকে। কি কথা হয়েছে আপনার হাজবেন্ডের সাথে? আমার হাজবেন্ড আমাকে বলেছে আমি যেন কোনো সিন ক্রিয়েট না করি, আমি যেন আপনাদের সাথে কোনো সত্যতা স্বীকার না করি। আচ্ছা, আমি যে প্রশ্নটা করেছিলাম যে আপনি আপনার স্বামীর ভিতর আগে পরে এই ধরনের কোনো আচরণ দেখেছিলেন কিনা? কিছুটা ছিল তার মধ্যে, এরকম একটু দূরত্ব বজায় রাখা, একটু মায়া মোহব্বত কমে যাওয়া। আপনারা তো নিজেরাই বুঝবেন যে একটা মানুষ যদি একটু দূরে যাওয়ার চেষ্টা করে তাহলে তার আচার আচরণ, তার কথাবার্তা সব কিছুতেই বোঝা যায়। উনি বাসা থেকে বের হয়েছেন কবে? উনি বাসা থেকে বের হয়েছেন গত রবিবার সকাল 11টায়। আচ্ছা, আপনাকে একটু জানতে চাই যে ওই মহিলার সঙ্গে যে তার সম্পর্ক ছিল, এটা এর আগে জানতেন কিনা? আমি বললামই তো, আমি হালকা পাতলা জেনেছি, মানে শুভাকাঙ্ক্ষী মারফত জেনেছি যে আমার হাজবেন্ড অন্য কোথাও হয়তো একটু কথাবার্তা চলে,
কিন্তু এটা যে এত দূর আপনারা প্রকাশ করবেন এত দূর আমার জানা ছিল তখন না। কি আপনি আপনার হাজবেন্ডের কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন কিনা যে ঘটনা? আমি হাজবেন্ডকে বলেছি, আমার বাচ্চাদের দেখিয়ে বলেছি, তাকে অনুরোধ করেছি যে এরকম কিছু যদি থাকে তো আপনি ওখান থেকে ফিরে আসেন, বাট উনি আমার কথা রাখেন না। বৈবাহিক সম্পর্ক হয়েছে কিনা আপনি জানেন কিনা, আসলে বিয়ে হয়েছে কিনা, কিংবা যেহেতু সব জায়গায় না ওনার বিয়ে হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছেও কিন্তু যে স্বামী স্ত্রীর বিষয়টা পরিচয় হয়েছে আসলে। এখন আসলে তাদের আইনি কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? আইনি পদক্ষেপ আমি আপনাদের মাধ্যমে নিতে চাই। আপনারা আইনের জানাবেন যে আমার পরিবার, তার পরিবার থেকে আমার প্রতি তারা কতটুকু মানে বিরূপ প্রভাব ফেলছে, আমাকে মানে কতটুকু তারা শাসাচ্ছে। আপনারা নিজেরাই শুনেছেন, নিজেরা দেখেছেন। আমি আপনাদের মাধ্যমে আইনি ব্যবস্থা চাচ্ছি। ওই মহিলার পরিবার থেকে কোনো আলোচনা হয়েছে কিনা, আপনার সাথে কথা হয়েছে কিনা নারীর ফ্যামিলির সাথে? ওই মহিলার কোনো ফ্যামিলির সাথে আমার না কোনো কথা হয়নি। বা ওই মেয়ের সাথে কথা হয়েছে কিনা? হ্যাঁ, ওনাকে আমি বোঝানোর চেষ্টা করেছি। কবে? 2-3 মাস আগে। কি ওনার সাথে পরিচয় হয়েছিল আপনার? না, ওনার সাথে আমার সেভাবে পরিচয় না। আমি মানে ব্যক্তিগত মারফত ওনার সাথে আমি মানে একটু যোগাযোগ করি, মানে যাতে করে উনি আমার সংসারের ভিতরে ইন্ডিকেট না হন। আচ্ছা, একটু বিষয় আপনি বলবেন যে তাদের উপর যে হামলাটা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে যে মোটরসাইকেলের হর্ন নিয়ে একটা বাকবিতণ্ডা হয়েছে, সেই কারণে এই ঘটনাটা ঘটেছে কিশোর গ্যাংয়ের মাধ্যমে। আপনার কি মনে হয় যে এই ঘটনাটা এটার সাথে সম্পৃক্ত নাকি অন্য কোনো কারণ ছিল? দেখেন, আসলে ওখানে আমি যে প্রেজেন্ট ছিলাম না, প্রথম কথা হচ্ছে প্রেজেন্ট ছিলাম না। একটু যেহেতু আমি ওখানে প্রেজেন্ট ছিলাম না, এখন ওনার কোনো ব্যক্তিগত আক্রোশ বা কারোর সাথে ছিল কি না, বা ওনার অন্য কোনো ঝামেলা ছিল কি না, এটা আমি আসলে জানি না, কারণ উনি আমার সাথে কখনোই কোনো কিছু শেয়ার করতেন না। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি যখন এই ঘটনাটা ঘটে যে তার সাথে একজন মহিলা ছিলেন, এই বিষয়টা কিভাবে জানতে পারেন সেই বিস্তারিত? আমি অনলাইনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে জানতে পারি। আপনি কি যে ভিডিওটা দেখেছেন? হ্যাঁ, আমি ভিডিওটা দেখেছি। ওই দিনই প্রথম জানতে পেরেছেন নাকি এর পূর্বে জেনেছিলেন বা সন্দেহ করেছিলেন? মানে ওই মহিলাকে ওই দিনই আমি সিরিয়াস ব্যাপার, মানে ওনাদের যে এত দূর এসেছেন, ওনারা যে এত দূর এইভাবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন যে স্বামী স্ত্রী, এই ব্যাপারটা আমি সেই দিনই জানতে পারি। আচ্ছা, এর পূর্বে কি জানতেন? এর পূর্বে আমি ওনাদের মানে হয়তো বন্ধুত্ব ছিল, এইরকম আর কি, হালকা পাতলা। আচ্ছা, যখন ভিডিওটা দেখলেন তখন কি আপনার স্বামীর সাথে কোনো কথা হয়েছিল? আমি ওনাকে রাতে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, উনি আমার কোনো কন্ট্যাক্টের রেসপন্স দেননি। তো আমি স্বাভাবিকতই, কারণ উনি বাইরে গেলে আমার সাথে খুব একটা কন্ট্যাক্ট করেন না, আমি স্বাভাবিকতই মনে করেছি যে তার অফিসিয়াল কোনো কাজ আছে, উনি বাইরে আছেন, আমি এই জন্য তাকে দ্বিতীয়বার কোনো নকটক দিইনি। এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন এটা জানতে পেরেছি যে ইনি তো আমার হাজব্যান্ড, হ্যাঁ, ইনি তো আমার হাজব্যান্ড, আমি ওনাকে দেখেছি। তো উনি পরে আমি আমার প্রতিবেশীর সাথে শেয়ার করি, প্রতিবেশী তখন শিওর হয়, আমরা সবাই শিওর হই, এবং আমি কালকেই ওনাকে হসপিটালে দেখতে পাই, পরে ওনার সাথে আমার কথা হয়। আচ্ছা, ওই মহিলা যে ভাইরাল হয়েছে উনি আসলে কি? ওনাকে আপনি চিনেন কিনা? উনি আসলে কি? বললামই তো, উনি আমার হাজবেন্ডের সাথে তার কি সম্পর্ক, আমি নিজেই এটা এখন কনফিউজড। না, আমি যদি স্পেসিফিক করে বলি, এটা হচ্ছে একটা পরকীয়া সম্পর্ক আপনি যেটা বলছেন, কিন্তু ওনাকে আপনি চিনতেন কিনা? উনি আসলে কে? মানে এর আগে কোনো কথা হয়েছিল কিনা বা আপনার আত্মীয় কিনা? আমি না, উনি আমার কোনো আত্মীয় নন, ওনার সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক নেই। তবে ওনাকে আমি দেখেছি এবং ওনার সাথে আমি 2-1বার কথা বলেছি যে উনি যেন আমার সংসারের মধ্যে ইনভলভ না হন, ওনাকে আমি রিকোয়েস্ট করেছি। কোন পারপাসে আসলে তার সাথে আপনার কথা হয়েছিল? কোন পারপাসে? আমার হাজবেন্ডের কলিগ হিসাবে। আপনার হাজবেন্ডের কলিগ? হ্যাঁ। কোথায় কাজ করে? আমার হাজবেন্ড এনরুট ইন্টারন্যাশনালে জব করে। আচ্ছা, ওনার কলিগ ছিল এই মেয়েটা? আমি এই হিসাবে জানতাম, এখন সত্যি কিনা এটা আমি জানি না। আচ্ছা, একদিন বাসায় এসে গ্যাঞ্জাম করেছিল শুনলাম, এই বিষয় নিয়ে কি আসলে কি হয়েছিল বাসায়? এখন এখন যদি কেউ এসে নিজেকে মানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, এখন অপোজিট পার্টি থাকলে তো সে না করবেই। মানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে বলতে ওই মেয়ে কি
তার স্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত না না না, আমি ওনাকে আমি দেখেছি আমার হাজবেন্ডের সাথে একটু বাকবিতণ্ড করতে, কিন্তু ওর মেইন রিজন কি ছিল এটা আমি জানি না। সে বাকবিতণ্ডা কি আপনার বাসায় এসে করেছিল? হ্যাঁ। তখন আপনি আপনার হাজবেন্ডের কাছে জানতে চাননি যে কেন আসলে তিনি বাসায় এসেছেন? আমার হাজবেন্ড তখন আমার সাথে কোনো মানে কম্প্রোমাইজ বা কথা বলেননি। আচ্ছা, আপনাদের বিয়ের বয়স কত বছর এবং আপনাদের কোনো বাচ্চা আছে? হ্যাঁ, আমার 2টো বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। আর আমার হাজবেন্ডের আমার বিয়ে 2016 সালে হয়েছে, আগস্টের 20 তারিখ। ওই মেয়ের সাথে কি আপনার হাজবেন্ডের বিয়ে হয়েছিল নাকি শুধু? না না, ওই মেয়ের সাথে আমার হাজবেন্ডের বিয়ে হয়নি। বিয়ে হয়নি, এই ব্যাপারে আপনি নিশ্চিত? জিজ্ঞেস করেছেন? হ্যাঁ নিশ্চিত। ইভেন আমার শাশুড়ি একটু আগে ফোন করে আমাকে অনেক হুমকি দামকি দিচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে, যে আমার হাজবেন্ড বলছে আমার চেহারা তিনি আর দেখতে চান না এবং উনি সুস্থ হলে আমাকে দেখে নেবেন, এই কথাগুলো বলছেন। ইভেন হচ্ছে আমার শাশুড়ি বারবার বলছেন আমি আপনাদের সাথে কেন কোঅপারেট করছি। এই কথা কেন বললো যে আপনার মানে চেহারা দেখতে চান না? মানে আমি আপনাদের সাথে আমার সত্যটা মানে আমি যে তার স্ত্রী এটা রিভিল করেছি, এটা আমার অপরাধ হয়েছে আর কি। পূর্বের কোনো ঝামেলা আছে কিনা আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে বা পারিবারিক? পূর্বে কি স্বামী স্ত্রীর সংসারে থাকলে যেরকম টুকটাক ঝামেলা হয় এইরকম আর কি। আচ্ছা, আরেকটি বিষয়, 17 তারিখ আগ পর্যন্ত কি তিনি নিয়মিত এই বাসায় আসতেন? হ্যাঁ, উনি বাসায় আসতেন, কিন্তু মাঝে মাঝে উনি থাকেন না, মাঝে মাঝে। আপনারা আমার বাসার কেয়ারটেকার, আমার বাসার প্রতিবেশী, এনাদের সবার কাছে জিজ্ঞাসা করলেই সঠিক উত্তর পেয়ে যাবেন। তখন আপনি জানতে চাননি যে তিনি আসলে কন্টিনিউ বাসায় আসেন না, দূরে কোথাও গিয়ে থাকেন? আমি ওনাকে বলি উনি বলে যে কাজ আছে, কাজে আছি। যখন বিভিন্ন গণমাধ্যমে এইটা প্রকাশ পেল যে ওই মহিলা ওনার বউ, তখন আপনি কোন মিডিয়ার সাথে যোগাযোগ করেন নাই যে আসলে এটা কি প্রচার? না, আমি আসলে কোনো মিডিয়ার সাথে সম্পৃক্ত না। আমি এই জীবনে প্রথম মিডিয়ার সামনে আসছি আপনাদের মাধ্যমে। তো আমি আসলে কোনো মিডিয়ার সাথে আসলেই আমার মিডিয়ার সাথে কোনো জানাশোনা বা যোগাযোগ নাই। আর যখন ওনার এই ঘটনা ঘটলো তখন আমি আসলে হতভম্ব হয়ে গেছি যে আর বাংলাদেশের সকল মানুষ ওই মহিলাকে বাহবা দিচ্ছে, করছে, কিন্তু আমি হাইড হয়ে যাচ্ছি, আমার বাচ্চারা হাইড হয়ে যাচ্ছে। আচ্ছা, ওনার অফিস উত্তরা ছিল, উত্তরা কেন গিয়েছিল? মানে উত্তরা যাওয়ার কারণটা কি? এখন উনি উত্তরা কেন গিয়েছিল এটা আমি সঠিক জানি না, কারণ উনি আমার সাথে কখনোই ওনার ব্যক্তিগত কথা শেয়ার করতেন না। আপনি হাসপাতালে গিয়েছিলেন, কাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন? আমি হাসপাতালে আমার বোন, আমার 2 মেয়েকে নিয়ে গিয়েছিলাম। সেখানে কি ওই যার সাথে আপনার হাজবেন্ড ভাইরাল হয়েছে তাকে কি আসলে দেখতে পেয়েছেন কিনা? না, তখন উনি ওখানে ছিলেন না। উনিও কি চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে? উনি ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন না, মেবি উনি মিরপুর কোথাও কোনো পরিবার থেকে আপনার সাথে যোগাযোগ করা হয়েছে? না, ওনার পরিবার আমার সাথে কখনোই যোগাযোগ করেনি। আপনি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যারা হামলাটা করলো এই বিষয়ে কিছু জানেন কিনা, যে হামলাটা কেন হলো বা কোনো খবর পেয়েছেন কিনা, কারা হামলাটা করেছে? না না, আমি এই সম্পর্কে আমি তো বললাম যে ওনার সাথে যদি কারো কোনো শত্রুতা আছে কিনা বা উনি এই হামলার সাথে জড়িত কিনা বা ওনার সাথে কারো পূর্ব শত্রুতা আছে কিনা এই সম্বন্ধে আমি পুরাটাই অজ্ঞ, মানে আমি কিছুই জানি না। আচ্ছা, আপনাদের এই বৈবাহিক সম্পর্ক কতদিন হচ্ছে আপনাদের বিবাহে? 2016 সাল থেকে 2025, 8 বছর চলে। আচ্ছা, এই নারী যে আসলে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, সেক্ষেত্রে মানুষের বাহবা পাচ্ছে এবং আপনার সংসার ভেঙে দিল এবং আপনার সন্তান নিয়ে আসলে এখন কি পরিস্থিতি এই বিষয়টা? এবং এই মুহূর্তে আপনি কি চান? আমি চাই আপনাদের মাধ্যমে, তারা যেহেতু আমাকে শাসাচ্ছে, সে অসুস্থ অবস্থায় আমার চেহারা দেখতে চাচ্ছে না, আমার শাশুড়ি আমাকে শাসাচ্ছে, আমার শ্বশুর পাশ থেকে আমাকে শাসাচ্ছে, তারা আমাকে ভয় দেখাচ্ছে আমি যেন আমার সত্য পরিচয়টা, ইভেন আমার শাশুড়ি নিজেই স্বীকার করেছেন যে আমি তার ছেলের বউ, আমার স্বামীও স্বীকার করেছেন যে আমি তার স্ত্রী, কিন্তু আমার এই আপনাদের কাছে এই কথাটা বলাটা সব থেকে বড় অপরাধ হয়েছেন। তারা আমাকে মানে শাসাচ্ছেন আমি যেন এই বাসা থেকে আপসে বের হয়ে যাই, কিন্তু আমার সেরকম অ্যাবিলিটি নাই। আমি 2টো সন্তান নিয়ে কোথায় যাব? আচ্ছা, কোথায় যাব? আর আমার সন্তানের বয়স 5 বছর আর 4 বছর। আমি এই 2টো সন্তান নিয়ে কোথায় যাব? আমি আপনাদের পাশে রেখে আমি আইনের মাধ্যমে যেতে চাচ্ছি। আপনার আইনের সাপোর্ট দেন আমাকে। ওই নারীর পক্ষ থেকে একটা মামলা করা হয়েছে এবং ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, আজকে সংবাদ সম্মেলন হয়েছে। সেই ক্ষেত্রে আসলে যদি ওই নারী দাবি করে যে উনি ওনার বউ, তাহলে তো সবকিছুই দেখা যাবে ঠিক আছে। স্বামী আসলে যদি বউ সে দেখাইতে পারে যে তার বিয়ে হয়েছে, সেই হিসেবে আপনার বক্তব্য কি? আসলে সেই হিসাবে তখন তিনি ব্যবস্থা নেবেন যে আমার আর আমার সন্তানদের কিভাবে উনি আমার সাথে স্টে করবেন,
কি করবেন না, বা আমার সন্তানদের সাথে উনি থাকবেন কি থাকবেন না, এটা উনি বলবেন। পাশে যে দুজন দেখতে পাচ্ছি আপনার মেয়ে? হ্যাঁ, এনারা ওনার মেহবুল হাসানের মেয়ে এবং আমার মেয়ে। আচ্ছা, আজকে আসামিরা যখন গিয়েছিল তখন বারবার তারা বলছিল যে ওই যে হর্ন নিয়ে যে ঘটনাটা হয়েছিল ওরকম কোনো ঘটনা না, তারা বারবার বলছে বাদীকে নিয়ে আসেন তাহলেই সবকিছু জানতে পারবেন। তো সেক্ষেত্রে আসলে আপনি এই বিষয়ে অন্য কোনো বিষয় জানেন কিনা? দেখেন, ওখানে কেন হামলা হয়েছে, তার উপর কোন মানে প্রসেসে হামলা হয়েছে, আমি আসলে কিছুই জানি না। আমি যতটুকু জেনেছি আপনাদের এই সামাজিক মানে গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। আমি অন্য কোনো পারপাস কিছুই জানি না, এই সম্পর্কে আমি আসলে কিছু জানি না। তবে তিনি গুরুতর আহত এবং উনি হসপিটালাইজড। উনি ওনার পরিবার, বর্তমানে উনি ওনার পরিবার, ওনার বাবা, ওনার মা আমাকে হুমকি দামকি দিচ্ছেন এবং আমাকে প্রেশারাইজড করার চেষ্টা করছেন। ওনার বাবা মাও কি আপনার বিপক্ষে এই মুহূর্তে? হ্যাঁ, এই মুহূর্তে। কেন সেটা? কারণ আমি আপনাদের সামনে রিভিল হয়েছি। ইভেন এখান থেকে যমুনা টিভির কোন সাংবাদিক নাকি আমার হাজবেন্ডকে ফোন করে জানিয়েছেন যে আমি নাকি আপনাদের ডেকেছি, আমি নাকি আপনাদেরকে আসতে বলেছি, আমি নাকি আপনাদের সামনে নিজেকে তুলে ধরার জন্য আপনাদের ডেকে এনেছি। এটা আপনাদের মধ্যে থেকে কে বলে জানাইছেন? কিছুক্ষণ আগে আপনার সঙ্গে কথা হলো, আপনাকে বলছে যে মিডিয়াতে যেহেতু মিডিয়ার সামনে এসেছিস, মিডিয়ার সামনে তোকে আমার বউ সেজে আসতে হবে। এই কথাটার মানে কি জানেন? এই কথাটার মানে হচ্ছে তিনি আমাকে বোঝাতে চেয়েছেন যে তুই মিডিয়ার সামনে এসে যখন প্রকাশ করেছিস যে তুই আমার বউ, তাহলে তুই আজ থেকে মিডিয়ার বউ হয়ে থাকবে, আমার সাথে তোর স্ত্রী হিসাবে সংসার করার কোনো দরকার নাই। আর আপনার শাশুড়ি যে আপনাকে বারবার বলতেছে কেন মিডিয়ার সামনে এলে, লোকটা আগে সুস্থ হোক, সুস্থ হোক কেন? কারণ তারা ভাবছে যে আমি যখন মানে আমাকে যখন আপনারা রিভিল করবেন তখন তার আইনি প্রক্রিয়ায়, মানে ওই ঘটনার প্রেক্ষিতে আইনি প্রক্রিয়ায় কোনো জটিলতা দেখা দিতে পারে। আপনার সংসার ভাঙলো ওই নারী, সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন? পদক্ষেপ নিব হচ্ছে আমি আইনের সহায়তা চাই আপনাদের মাধ্যমে। আমি চাই মানে আইনি প্রক্রিয়া যেন একটা সুষ্ঠু বিচার হয়, এটাই। বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? বাচ্চাদের ভবিষ্যতও আমি চাই এই আইনি প্রক্রিয়ার দ্বারা সুষ্ঠুভাবে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হোক। ওই নারীকে ছেড়ে যদি আবার আপনার কাছে ফিরে আসে তাহলে আপনারা সংসার করবেন কিনা একসাথে? হ্যাঁ, অবশ্যই। কোনো মেয়ে চায় না যে তার সংসার ভেঙে যাক। আমি এখনো চাচ্ছি না যে সে আমাকে ছেড়ে চলে যাক। আমি এখনো চাই তিনি আমার সাথে, আমার সন্তানদের সাথে সুন্দর সুখে সংসার করুক। কিন্তু তিনি তার যে ভাষ্য, তাতে তিনি আমার চেহারাই দেখতে চাচ্ছেন না। আপনারা তো নিজের কানেই শুনলেন। তাহলে এক্ষেত্রে করণীয় কি আপনারাই বলেন আমাকে। আপনি তো তার স্ত্রী, বিগত সময়ে এই নারী ছাড়াও অন্য কোনো নারীর সংস্পর্শে বা কোনো নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল কিনা? থাকতেও পারে, এটা আমি এখন যেহেতু দেখিনি, আমি জানি না, বলতে পারছি না। আপনার কাছে তো ফোন এসেছিল, তারপরে এত বিশ্বাস অর্জন হলো কিভাবে? আপনি কিভাবে বুঝতে পারলেন যে তিনি তার কলিগ বা অন্য বন্ধু? আমি যখন ওনাকে বলি যে আপনি ওনার সাথে আপনার কি সম্পর্ক, বা আপনি ওনার সাথে বা যদি কোনো সম্পর্কে আগান যে মানে ওখান থেকে ফিরে আসেন, তখন উনি আমাকে বলেছিল উনি তার কলিগ। আপনাদের সংসার জীবনটা কেমন কাটছিল যদি একটু জানাতেন? আমাদের সংসারটা ভালোই কাটছিল, কিন্তু কিছুদিন হলো মানে সংসার এলোমেলো হয়ে গেছে। কারণটা কি এলোমেলো হওয়ার কারণটা কি? এলোমেলো হয়ে গেল কারণ যখন তৃতীয় পক্ষ আপনার মধ্যে ইনভলভ হবে তখন স্বাভাবিকতই আপনার মানে মনের পরিবর্তন আসবে। আপনি কি কোনো আইনগত ব্যবস্থা নেবেন কিনা? এখন যে পরিস্থিতি দেখছি তাতে আমার আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। আপনার নিরাপত্তা নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা করছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি দুশ্চিন্তা করছি, কারণ তারা পারিবারিকভাবে একত্র হয়েছেন। তারা মানে আমার শ্বশুর বাড়ির সমগ্র লোক একত্র হয়েছেন। তারা এখন আমার এগেনস্টে কথা মানে আপনারা তো শুনলেনই যে তারা আমার এগেনস্টে এখন মানে স্টেপ নিচ্ছেন। তাহলে আমি এখন কি করব, মানে আমার কোন কিভাবে থাকা উচিত, এটা আপনারাই। হ্যাঁ, খুঁজছে, অবশ্যই খুঁজছে। বাবা অসুস্থ, কান্নাও করেছে বাবাকে দেখে এসে। ঠিক আছে, আপনার নামটা? আমার নাম সাইয়েদা সম্পা।
সাইয়েদা শম্পা। হ্যাঁ জি, আর স্বামীর নামটা আরেকবার একটু বলেন। মেহবুল হাসান। হাসান। আচ্ছা আপু, আমি একটু শুরুর দিকে একটু যেতে চাই। আমি শুধু 1 মিনিট কথা বলবো, বলতে পারবো না। শুরুর দিকে প্রিয় দর্শক, আসলে ওই নারীর যেমনটা সঙ্গে আপনারা শুনছিলেন, এই যে ভাইরাল আমরা ভিডিওটা, কথা বলছিলাম এই বিষয়টা আপনি গত কিভাবে জানেন? গত 17 ফেব্রুয়ারি উত্তরায় যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, স্বামী স্ত্রী যে ভিডিওটি আপনারা দেখেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, কয়েকজন এলাকার বখাটে একজন স্ত্রী এবং স্বামীকে কোপাচ্ছিলেন। সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পরে স্বামী স্ত্রী হয়ে ওঠেন আদর্শ। সেই আদর্শের জায়গাটি আজকে আসল তথ্য বের হয়ে আসলো। আমরা জানতে পারলাম যে স্বামী স্ত্রীর যে ভিডিওটি ভাইরাল হয়েছিল তারা প্রকৃতপক্ষে স্বামী বা স্ত্রী নন। সেই যে পুরুষ আহত হয়েছিলেন তার স্ত্রী এতক্ষণ আপনাদের সামনে কথা বলছিলেন। প্রিয় দর্শক, আমি আজবার রাজ এতক্ষণ যুক্ত ছিলাম আপনাদের সাথে। পরবর্তীতে আরও কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।